মৌলবাদীদের উস্কানিতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারত বিদ্বেষ চরমে পৌঁছেছে। তাতে পরোক্ষ ইন্ধন দিচ্ছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আর এই আবহেই ভারত সরকার বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসার আবেদন কেন্দ্র বন্ধ করে দিল। ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক হলো ভারতীয় ভিসা পরিষেবার প্রধান কেন্দ্র। এক বিবৃতিতে আইভ্যাক বলেছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা জানাতে চাই যে আইভ্যাক জেএফপি ঢাকা বুধবার দুপুর 2টোর পর থেকে বন্ধ থাকবে। আইভ্যাক জানিয়েছে যে বুধবারের জন্য নির্ধারিত সকল আবেদনকারীর অ্যাপয়েন্টমেন্ট পরবর্তী তারিখে পুনর্নির্ধারণ করা হবে। এর আগে ভারতের বিদেশ মন্ত্রক বাংলাদেশি রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহকে তলব করে এবং কিছু চরমপন্থী উপাদানের দ্বারা ঢাকায় ভারতীয় মিশনের আশপাশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। ভারতের বিদেশ মন্ত্রকের বক্তব্য, আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার তার কূটনৈতিক দায়িত্ব অনুসারে বাংলাদেশের মিশন এবং পদগুলির নিরাপত্তা নিশ্চিত করবে। আরও বলা হয়েছে যে বাংলাদেশের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে ভারতের গভীর উদ্বেগ রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। ভারতের 7 সিস্টার্স হিসেবে পরিচিত উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যগুলিকে বিচ্ছিন্ন করার হুমকি দেওয়ার একদিন পরই এই ঘটনা ঘটল। এমন বক্তব্য ভারতের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে সেখানে কর্মরত দেশের কূটনৈতিক মিশন এবং কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছে নয়াদিল্লি। 2024 সালের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরে চূড়ান্ত অস্থিরতার মধ্যে ঢাকায় অবস্থিত হাই কমিশন থেকে বহু কর্মী এবং পরিবারের সদস্যদের সরিয়ে নেয় ভারত। কেবলমাত্র জরুরি কর্মীদের সেখানে রাখা হয়েছে। এরপরে দুদেশের কূটনৈতিক সম্পর্কে উত্থান পতন অব্যাহত। জাতীয় গণতান্ত্রিক পার্টি সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, 7 সিস্টার্স স্বাধীন করে ভারতের ঋণ শোধ করতে চাই। রাশেদ প্রধান তিনি কি বলেছেন শোনাবো। হাসিনাকে ফেরতের দাবিতে আমার দল জাগপার পক্ষ থেকে ভারতীয় দূতাবাস ঘেরাও করতে এসেছিলাম। সেদিন বাড্ডার মোড়ে আমাদেরকে পুলিশ থামিয়ে দিয়েছিল। আজকে আরো বহুদূর এগিয়ে এসেছি। পরের বার এখানে থামবো না, ভারতীয় দূতাবাসে ঢুকে যাব ইনশাআল্লাহ। সর্বপ্রথম বলতে চাই, আমার দেশে থেকে, আমার দেশে খেয়ে, আমার দেশে জীবিকা নির্বাহ করা এইখানে উপস্থিত সকল মিডিয়াকে, সেদিন জাগপার ঘেরাও কর্মসূচি ভারতীয় পত্রিকায় ছবি সহ নিউজ এসেছিল। বাংলাদেশের জাতীয় দৈনিক 2টা ব্যতীত কেউ ছাপতে সাহস পায় নাই। 2টা ন্যাশনাল টেলিভিশন ছাড়া কেউ ফুটেজ দেখানোর সাহস পায় নাই। বাংলাদেশের মিডিয়াকে বলতে চাই, বাংলাদেশে থেকে বাংলাদেশে ভারতের গোলামি আমরা মেনে নেব না। এরপর বলতে চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, আপনারা মনে করেন ক্ষমতায় থাকতে হলে বোধহয় ওই হিন্দুস্তানের বন্ধুত্ব অগাস্ট মাসে প্রমাণ করতে এই বাংলাদেশে আধিপত্যবাদ চলবে না, চলতে দেওয়া হবে না। অতএব যারা নতুন করে নরেন্দ্র মোদী আর হিন্দুস্তানের সাথে বন্ধুত্ব করতে চাইছেন, সেই বড় দলকে বলতে চাই, নতুন জালেম হবেন না। বাংলার পবিত্র মাটিতে ভারতীয় আধিপত্যবাদ চলবে না। সর্বশেষ আমি হিন্দুস্তানকে বলতে চাই, আমার দেশের সীমান্তে হত্যা চলবে না, অবৈধ পুশিং চলবে না, 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা লাগবে। খুনি হাসিনাকে ফেরত দিতে হবে। হাদির উপর আক্রমণ করা সন্ত্রাসীদের আপনারা রক্ষা করছেন, তাদেরকে ফেরত দিতে হবে। দ্রুততম সময়ের মধ্যে ফেরত না দিলে, আপনারা নাকি 71-এ আমাদের সহযোগিতা করেছেন, আমরাও মুক্তিকামী 7 সিস্টারকে সহযোগিতা করতে চাই। 71-এর যদি কোনো ঋণ থাকে আপনাদের কাছে, সেই ঋণ এবার পূরণ করতে চাই। 7 সিস্টারকে স্বাধীন করে
ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ভারত বিরোধী চরমপন্থী গতিবিধির কথা জানানো হয়েছে, যারা ঢাকায় ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা বিঘ্নিত করার হুঁশিয়ারি দিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতি দিয়ে বলা হয়েছে, বাংলাদেশ থেকে যে মিথ্যে ভাষ্য তৈরির চেষ্টা করছে চরমপন্থীরা তা পুরোপুরি প্রত্যাখ্যান করছে ভারত। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যে সেখানকার অন্তর্বর্তীকালীন সরকার কোনো তদন্তের নির্দেশও দেয়নি, সেই সংক্রান্ত কোনো তথ্য প্রমাণও দেওয়া হয়নি ভারতকে। বাংলাদেশের নাগরিকদের সঙ্গে ভারতের সম্পর্ক নিবিড় ও বন্ধুত্বপূর্ণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাশে ছিল ভারত, বাংলাদেশের উন্নয়নের সমর্থক থেকেছে ভারত। বাংলাদেশের শান্তি ও স্থিতাবস্থার পক্ষে আমরা, সেখানে শান্তিপূর্ণভাবে অবাধ, সুষ্ঠু, সার্বিক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে আমরা। আশা করি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কূটনৈতিক দায়িত্ব পালন করবে। ঢাকায় ভারতীয় হাইকমিশনে হামলার আশঙ্কা রয়েছে, আর সেই খবর গোপন সূত্রে পেয়েই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়। আর সেই খবর পেয়ে দিল্লির এক সমনে হন্তদন্ত হয়ে ছোটেন বাংলাদেশি হাই কমিশনার। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তা আর নতুন করে বলার কিছু নেই। বর্তমানে বাংলাদেশে বেড়েছে মৌলবাদীদের দৌরাত্ম্য, আবার সেই দেশের নানা নেতার মুখ থেকে ভারতকে নিয়ে নানা মন্তব্য শোনা যাচ্ছে, ভারতকে টুকরো করার প্ল্যান শোনা যাচ্ছে তাদের মুখ থেকে। অনেকের মুখে উঠে এসেছে ভারতের সেভেন সিস্টার্স প্রসঙ্গ। কেউ কেউ তো সেভেন সিস্টার্সকে দখল করে নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। কি অবস্থা একবার ভাবুন। কথায় আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। পুচকে বাংলাদেশ এখন যেন পাগল হয়ে গিয়েছে আর ভুলভাল বকছে। ভাবছেন এবার আবার কোন মন্তব্য উঠে এলো। এবারও সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করার ফাঁকা আওয়াজ দিয়েছেন এক বাংলাদেশি নেতা। তিনি হলেন বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেবো। হাসনাতের সেই মন্তব্য কি শুনুন একবার। ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে। হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার, আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে যেন ঘটে সেটির অপেক্ষায় থাকছি। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।